লক্ষ্মীপুরে ভোটের সিল সহ গ্রেপ্তার ব্যবসায়ী সোহেল রানা আদালতে 164 ধারায় স্বীকারোক্তির জবানবন্দি দিয়েছে। এতে সিল তৈরির নির্দেশদাতা জামাতের নেতা শরীফ হোসেন সৌরভের নাম উল্লেখ করা হয়েছে। এপিপি মোহাম্মদ আব্দুল আহাদ শাকিল বলেন যে বুধবার 4 ফেব্রুয়ারি বিকেলে আসামি সোহেল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হকের আদালতে 164 ধারা জবানবন্দি দিয়েছে। সেখানে তিনি সিল তৈরির নির্দেশদাতা হিসেবে শরীফের নাম প্রকাশ করেছেন। পরে আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি আসামি স্বীকারোক্তি ও জামাত নেতা সম্পৃক্ততার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান যে মঙ্গলবারে বিকেলে 6টি সিল সহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার রাতেই সদর মডেল থানা পুলিশ উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে দুজনের নামে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সোহেল রানাকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে 144 ধারায় জবানবন্দি দিয়েছে। সোহেল স্বীকারোক্তিতে দিয়েছেন যে শরীফ হোসেন সৌরভ নামের এক ব্যক্তি তাকে দিয়ে সিল তৈরি করতে বলেছে এবং সিল তৈরির নির্দেশ দাদা রাজনৈতিক দলের পরিচয় জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন যে আমরা এইটা ভেরিফাই করে আপনাদেরকে জানাবো। আমরা তার ছবি পেয়েছি এবং কিছু শুভেচ্ছা বার্তা পেয়েছি। তাকে আটকের পর বলা যাবে যে কোন দলের সদস্য সিল বানানোর মানেই হচ্ছে জাল ভোটের প্রবণতা। আমাদের তদন্ত চলছে এবং আসামিকেও আইনের আওতায় আনা হবে। আটকের পর সোহেল জানান যে গত 30 জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিল তৈরির অর্ডার দেয় শরীফ, যিনি পৌরসভার 4 নং ওয়ার্ডে জামাতের সাধারণ সম্পাদক। এই ঘটনায় পুলিশ ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা জামাত জানিয়েছে।